এরকম ইমোজিটা একটা চোখ এখানে এরকম ভাবে চলবে। এখন এই দেখো একটা চোখ এরকমটা লাগছে, এই দেখো এই সাউন্ডগুলো চলবে। কলকাতার অন্যতম পুজো, যে পুজোয় প্রচুর ক্রাউড হয় প্রতি বছর, যেটা আমরা জানি, সেই পুজোর আমি এখন সামনে দাঁড়িয়ে রয়েছি। শিয়ালদা অঞ্চলের পুজো সন্তোষ মিত্র স্কোয়ার। সেই সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের যে থিম সেটা আমরা ইতিমধ্যেই সকলে জানি। এবছরের থিম লাস ভেগাস স্পেয়ার অডিটোরিয়াম। সেই স্পেয়ার অডিটোরিয়াম ইতিমধ্যেই কিভাবে সাজলো সেটা তোমাদেরকে দেখাবো, এবং আজকে অনাড়ম্বরহীন যে উদ্বোধন, সে উদ্বোধন আমরা দেখলাম সন্তোষ মিত্র স্কোয়ারে। আমি কদিন আগেই এসেছিলাম এবং তোমাদেরকে দেখিয়েছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারের কাজ কতদূর এগিয়েছিল, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছি এই যে লাইটগুলো, এই লাইটগুলো মোটামুটি অনেকটাই সেট হয়েছে। এই যে লেখাগুলো এই মুহূর্তে তোমার ইয়ে করছে, ডিসপ্লে হচ্ছে। এই টোটাল যে লাইটের যে গ্লোব, সেই গ্লোবে যেরকম আমরা স্পেয়ারে দেখতে পাই সেই ইমোজিটা, সেই রকম ইমোজিটা এখানে চালানো হয়েছে। মানে টোটাল এরকম প্লেব্যাক, সেই প্লেব্যাকটা টোটালটাই হচ্ছে। বিভিন্ন জিনিস এখানে প্লেব্যাক করানো যাবে। এখনো অবধি আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাঁশগুলো এখনো খোলা হয়নি। আর একটা বিষয় যেটা আমি লক্ষ্য করলাম, ওপরের অংশগুলোতে এখনো কাজ বাকি রয়েছে। ওপরটা আপাতত নীল হয়ে রয়েছে। দেখো এরকম চোখ, একটা চোখ দেখা যাচ্ছে, চোখের পলক মেলছে, যেমনটা দেখে থাকি স্পেয়ারে, যেমনটা দেখতে থাকি সেই জিনিসগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, এই দেখো এটা তো পিকাচু, ঠিক আছে। হ্যাঁ, এই ব্যাপারগুলো টোটালটা থাকছে। এবং আর একটা ব্যাপার সেটা হচ্ছে এখন বৃষ্টি হচ্ছিল একটু আগে, কাদা একদম পুরো মাঠটাতে কাদা পুরোপুরি রয়েছে। এই জায়গাটাতে একটা এরকম বিশাল বড় একটা এরকম গোলাকার জায়গা করা হয়েছে, যেটা গাঁথনি করা হয়েছে। অ্যাকচুয়ালি এই যে অংশটা, এখানটাতে ফোয়ারা হবে। আমি সামনে যেতে পারছি না, জাস্ট মানে কাদায় যাওয়া যাচ্ছে না। এই দেখো এখন আবার চেঞ্জ হয়ে গেল, ফুটবলের মতো হয়ে গেল, ঠিক আছে। ফুটবল, একদম পুরো ফুটবল লাগছে এখন। ওপরের অংশটা পুরোপুরি রেডি হয়ে গেলে ব্যাপারটা আরও পুরো বোঝা যেত। এখন অবধি রেডি হয়নি যেহেতু, তো এই বাঁশগুলো পুরোপুরি খুলে গেলে তখন ফাইনাল যে লুকটা সেটা আমরা পাবো। দেখো একটা চোখ এখানে, ডার্কের মধ্যে একটা চোখ, আবার একটা এখন আবার আগুন জ্বলছে। সব কিছুই এখানে চলানো যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা কাছ থেকে দেখলে ভালো লাগবে না। এটা একটা কচ্ছপটা ওঠানামা করছে, মুভ হচ্ছে। বিষয়টা হচ্ছে এটা একদম কাছ থেকে দেখলে ভালো লাগবে না, এটাকে দূর থেকে দেখতে হবে। দূর থেকে দেখলে এই যে মানে হিঞ্জগুলো, এই হিঞ্জগুলো বোঝা যাবে না। যেটা অরিজিনাল স্পেয়ারে যেরকমটা রয়েছে ঠিক সেভাবেই করা হয়েছে বছরের যে থিম। এখন আবার অন্য একটা কিছু চালানো হয়েছে। আচ্ছা, এটা রোবট মেবি, ঠিক আছে। এরমভাবে চলবে, মানে প্রত্যেক সেকেন্ডে পুরোপুরি চেঞ্জ হবে সন্তোষ মিত্র স্কোয়ারের লাইটিং এবছর। রাইট নাও এখানে এই যে কঙ্কাল তো না, এটা তো গেম খেলছে সেরকম একটা মুখ, ঠিক আছে, সেটা রয়েছে। যা কিছু চালানো যেতে পারে। আচ্ছা, নিচটা আপাতত যেটা দেখতে পাচ্ছি সেটা আমি এরকমটা রয়েছে। নিচের পোর্শন এরকম একটা সাদা রঙের কিছু দেখতে পাচ্ছি, ঠিক আছে। নিচের পোর্শনে এখন একটা সিংহ আছে, লায়ন। এখানে একটা এরকম অ্যাবস্ট্রাক্ট টাইপের কিছু দেখা যাচ্ছে, একটা মানুষের মুখ দেখা যাচ্ছে, একটা এআই টাইপের। হ্যাঁ, আবার বাঘ রয়েছে আবার। এটা এই প্যান্ডেলটা বড়দের তো ভালো লাগবে অবশ্যই, কিন্তু বাচ্চাদের আরও বেশি ভালো লাগবে, বাচ্চাদের মন আকর্ষণ করবে। কলকাতার হলুদ ট্যাক্সি, ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি, সেই হলুদ ট্যাক্সি চলে গেল রাস্তার ওপর থেকে। এখন এই দেখো একটা চোখ রয়েছে, ঘোরাফেরা করছে চোখটা। যে আরও অনেক মানে ডিসপ্লেতে আরও অন্য অনেক জিনিসপত্র করা হবে, সেটা যত দিন যাবে আমরা দেখতে পারবো, পুজোর সময়তে দেখতে পারবো। এই একটা ডিজাইন, সেই ডিজাইনটা হচ্ছে এখন মনে হচ্ছে ওপর থেকে পড়ছে সেরকমটা। কিন্তু এই যে ওপরের ব্লু লাইনটা রয়েছে, সেই ব্লু লাইনটা এখন অবধি কমপ্লিট হয়নি। মানে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এই গ্যাপে মেবি এটা লাগানো হয়নি এখনও, সেটার জন্য এরকমটা লাগছে। দেখো মহাকাশচারী, ঠিক আছে, মহাকাশের মধ্যে মহাকাশচারী, সেই মহাকাশচারীকে দেখা যাচ্ছে। তোমার ডিসপ্লেতে এখন আবার একটা ইয়ে চলছে, স্কুটার নিয়ে একজন যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, একজন না, এটা অ্যাকচুয়ালি মোটু পাতলুর মোটু। এবার একটা ডিজাইন চলছে এখানে। এরকম বিভিন্ন সময় বিভিন্ন জিনিস চলবে।
প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের যে নামটা, সেটা দুর্গাপুজোর নাম, সেটা দেখা যাচ্ছে এই অংশটাতে পুরোপুরি। তবে একটা বিষয় আমি তোমাদেরকে বলবো, এই প্যান্ডেল সকালে যারা আসবে, সকালে অনেকে আসে দেখতে, তাদের জন্য না, অ্যাকচুয়ালি এটা রাতেরই মণ্ডপ। আমি প্রত্যেকটা মণ্ডপেই বলি তোমরা রাতে আসো, রাতে আসলে বেশি ভালো হয় ব্যাপারটা। তবে রাতে ভিড়টা অবশ্যই বেশি থাকে যে কোনো মণ্ডপের ক্ষেত্রে। যারা জেলার বিভিন্ন স্তর থেকে আসেন তারা সবসময় সকালেই আসেন, প্রেফার করেন। বাবা, এটা কি ডেডপুল নাকি? না না, স্পাইডারম্যান ঘোরাফেরা করছে, স্পাইডারম্যানের চোখ নাকি? এটা আবার ওই ইমোজিটা, মানে একটা ওই চশমা পরা ইমোজি, যেটার বুড়ুটা আবার নাচাচ্ছে। এই বাঁশের যে অংশগুলো সেগুলো আমি শুনলাম যেটা, সেটা হচ্ছে আগামী কাল বা তার পরের দিন খুলে দেওয়া হবে, এবং দর্শনার্থীরা তারপর থেকে তো দেখতে আসতে পারবেনই পুজোর মধ্যে। রাইট নাও একটা পান্ডারকে দেখা যাচ্ছে, পান্ডার যে মুখটা সেটা দেখছি, এটা হোয়াইট কালারের ওপর ভালো ফুটেছে কিন্তু। আমি একটু এই সাইডে চলে আসলাম, সাইড লুকটা তোমাদেরকে দেখাচ্ছি, মানে কতদূর ফ্রন্টটা কতদূর কভার হয়েছে সেই জিনিসটা দেখানোর জন্য। গতবার আমরা দেখেছিলাম রাম মন্দির এখান থেকে লাইটিং কন্ট্রোল হয়েছিল, এবার তো আর লাইটিং কন্ট্রোলের কিছু নেই। তবে একটা জিনিস, সেটা হচ্ছে আশেপাশের অঞ্চলগুলোতে বিভিন্ন যে লাইটগুলো লাগানো হয়েছে, যে ফ্ল্যাটগুলোতে লাইটগুলো চলছে, সেটার জন্য এলাকার যে পরিবেশটা সেটা পাল্টে গেছে। এবং এর চারপাশে, মণ্ডপের চারপাশে কোনো রকম কোনো লাইট জ্বলবে না, পুরো ব্ল্যাকের মধ্যে, যেহেতু বিষয়টা ভালো লাগবে তাই জন্য, ঠিক আছে, এটা করা হয়েছে। এখনও কিন্তু দুজন মানুষ ওপরে কাজ করছেন, আমি যেটা দেখতে পাচ্ছি। আরও অনেকে আছে এই ওপরের অংশটাতে, আরও অনেকে আছে। আর জাস্ট 1-2 দিনের মধ্যে ফুলফিল রেডি করতে হবে, তারপরেই সাধারণ মানুষ তো আসতে পারবে নি। দেখো লায়ন লেখা রয়েছে এখানে, সেই লেখার মধ্যে থেকে লায়নটা বেরালো। আর একটা জিনিস যেটা ফলো করলাম, এখানে ব্যারিকেড অলরেডি লেগে গেছে, যেরকমটা ব্যারিকেড থাকে প্রতি বছর যেরকমটা থাকে, অর্থাৎ এন্ট্রি পয়েন্ট এখান থেকে হয়, এন্ট্রি পয়েন্ট এখান থেকে হয়ে তোমার মানুষজন যান। এই টোটাল এরিয়াতে ইটও বসে গেছে, যদিও পুরোটা এখনও ইট বসানো হয়নি। আমি আর একটুখানি সাইডে চলে আসলাম, ওয়াইডে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাপারটা। এটা ওয়াইডে দেখো বা একটুখানি জুম করে দেখো, বিষয়টা সেরকমই লাগবে আর কি, একই রকম লাগবে। বিভিন্ন রকমের এই মানে এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র। তবে হলুদ কালারটা বেশি ভালো লাগছে, মানে পুরোপুরি চারদিকে অন্ধকার, তার মধ্যে হলুদ কালারটা বেশি ভালো লাগছে। মিষ্টি মানেই কি একটা লেখা রয়েছে, আমি ওদিকটা পড়তে পারছি না। হ্যাঁ, মানে বিভিন্ন স্পন্সরশিপের অ্যাডও এখানে কিন্তু চলতে পারে। এই যে আমি এখন ব্যারিকেডের মধ্যে রয়েছি, যে ব্যারিকেড প্রতি বছর থাকে, যেটা বলছিলাম আমি। এখান থেকেই মানুষজন প্রবেশ করবেন মণ্ডপের ভিতরের অংশে, তারপর মাতৃ প্রতিমা দর্শন করবেন। মাঠটার চিত্রটা এখান থেকে দেখাই, ওখান থেকে বোঝা যাচ্ছিল না। এই ফোয়ারাটা যেখানে থাকবে ওটা গোল মতো করা হয়েছে এখানে। আর ওনাদের যে অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানের জন্য এখানে একটা এরকম স্টেজ করা হয়েছে। না, রেড কালারটা তো খারাপ লাগছে না, রেড কালারও মোটামুটি দেখতে পাচ্ছি, যেটা ফুটেছে ভালো। অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো না, এই দেখো ছোট্ট ছোট্ট ঘড়ির মতো লাইট, হ্যাঁ, ছোট্ট ছোট্ট গোল 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 টাইপের, হ্যাঁ, এইগুলো এখান থেকে দেখা যাচ্ছে। ফুল, মানে একদম এইগুলো ফুল কভার সামনের দিকটাতে এরকম করেই হয়েছে, যে উনি যাচ্ছেন। এই বাঁশের যে অংশটা সেটা এই জন্যই খোলা হয়নি, কেননা এখনও ওপরের দিকটাতে কাজ বাকি রয়েছে, যেটার জন্য যখন তৈরি হচ্ছিল আমি দেখেছিলাম এগুলোকে, মানে যে লাগাচ্ছিল, সেট করছিল, সেই ব্যাপারগুলো আমি দেখছিলাম তখন। যেখান থেকে মানুষজন প্রবেশ করবেন, এই যে সেই অংশটা, মানে মাতৃ প্রতিমা দর্শন করবেন যেখান থেকে, সেই জায়গাটা, এই জায়গাটা কিন্তু কভার নয়। হ্যাঁ, এই জায়গাটা করা হয়নি, এই অবধি করা হয়েছে, ঠিক আছে, তারপর কিন্তু করা হয়নি। আর এখান থেকে তো মাতৃ প্রতিমা ঢুকিয়েছিল, আমি তোমাদেরকে যখন দেখিয়েছিলাম একদম যে বেদিতে মাতৃ প্রতিমা থাকে। তো আমার যেটা মনে হয় যে এটা যদি ফুল কভার হতো, আর তারপর কিন্তু ছবিটা ভালো লাগতো, মানে ড্রোনে ছবিটা আরও বেশি ভালো লাগতো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি তোমাদেরকে বললাম যে ফুল কভার হতো একদম টোটালটা, যে স্পেয়ারে রয়েছে, স্পেয়ার অডিটোরিয়ামে, সেটার জন্য। তবে এটাতেই মোটামুটি 1,25,000-এর ওপরে এই লাইট লেগেছে। এবার চলে যাই ভিতরের অংশটা কতদূর রেডি হলো সেটা একটু দেখা যাক। আমি ওয়াইডে দেখাচ্ছি, এখানে ভিতরটা পুরোপুরি সাদা, হ্যাঁ, আর কিচ্ছু নেই, সাদা। এইগুলো আমার প্রজেক্টর, ঠিক আছে, এই প্রজেক্টর ফিট করা হয়েছে, ঠিক আছে। এখানে প্রজেকশনের মাধ্যমে কিছু শো সেটা দেখানো হবে। এখানে টোটাল এই জায়গাগুলোতে প্রজেক্টর রয়েছে। আর মাতৃ প্রতিমা আমি আগেই দেখিয়েছিলাম, আবারও দেখিয়ে দিই। মাতৃ প্রতিমা দেখতে কিন্তু ইতিমধ্যেই মানুষজনের যে ঢল
সে ঢল এখানে রয়েছে, উপস্থিত হয়েছেন মানুষজন। তো মাতৃ প্রতিমা এই মুহূর্তে ফুল লুক একদম ভালোভাবে সেজে উঠেছেন মা। হ্যাঁ, যেটা যখন মানে নিয়ে আসা হয়েছিল সেই চিত্র দেখিয়েছিলাম কিভাবে আনা হচ্ছে, সেটা মিন্টু পলের স্টুডিও থেকে। প্রতি বছরই মিন্টু দা করে থাকেন এখানকার মাতৃ প্রতিমা, সাবেকি মাতৃ প্রতিমা। মায়ের হাতে অস্ত্রগুলো এই মুহূর্তে দিয়ে দেওয়া হয়েছে, সম্পূর্ণ রূপ, মায়ের সম্পূর্ণ রূপ। এটা একটু টেকনিক্যাল স্পেসিফিকেশনের দিকে আসলে দেখা যায় এখানে এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ, এখানে এইগুলো চালানো হবে, এই যে প্রজেক্টরগুলো এখানে লাগানো রয়েছে এগুলো চালানো হবে, এবং এই টোটাল ভিতরটা শীততাপ নিয়ন্ত্রিত, ঠিক আছে, পুরো অংশটাই শীততাপ নিয়ন্ত্রিত। এটা কিন্তু অনেক আছে এগুলো, এবং লাইট শুধু নয়, লাইট অ্যান্ড সাউন্ড চলবে। এই জন্য এখানে এই যে বক্সগুলো রয়েছে এখানে এইগুলো লাগানো আছে অলরেডি। এই জায়গাটাতে একটা আলাদা সেকশন করা হয়েছে, ঠিক আছে, এই যে হাঁটছে মানুষ জন্য হাঁটছে সেট করছে, এটা আলাদা রকমের করা হয়েছে। আমার মনে হয় যে এই জায়গাটা আর কিছু থাকবে না, পুরোপুরি একদম হোয়াইটই থাকবে। তবে প্রজেকশন যখন চলবে প্রজেক্টরের মাধ্যমে তখন তুমি বুঝতে পারবে না, এই অংশটা পুরোপুরি বুঝতে পারবে না, এই জন্য হোয়াইট কালারটা করা হয়েছে এই টোটালটাতে। এই যে সব এখানে সব একটু একটু করে ফাঁকা ফাঁকা রাখা হয়েছে, এবং অলরেডি এসি চলছে, ঠিক আছে। এইটা দেখার জন্য আমি আগ্রহী থাকলাম যখন ভিতরের অংশটাতে এটা চালানো হবে। এখন অবধি সেটের কাজ চলছে, এগুলো সেট করার কাজ চলছে, বক্স লেগে গেছে, এবং এইগুলোর জন্য এগুলোকে ঠান্ডা রাখতে হবে, যার জন্য এই যে ফ্যান, মানে তোমার SMPS এর এখানে তো মানে তোমার পাওয়ার সাপ্লাইয়ের অনেক ব্যাপার আছে বাইরের অংশটাতে, যেহেতু মানে এতগুলো লাইট, সেই জন্য এই ফ্যান, বড় বড় যে ফ্যান সেগুলো রয়েছে এইখানে। মা দুর্গার একদম ফ্রন্ট ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিও শেষ করার আগে। ফ্রন্ট থেকে মায়ের এই সুন্দর রূপ সেটা কেমনটা লাগছে সেটা তোমাদেরকে দেখালাম। তবে মিন্টু পালের এই যে সাজ, মানে মায়ের যে মুকুটের অংশটা, সেটা আমার প্রতিবারই বেশ ভাল লাগে। মানে প্রতিবার এরকম ধরনের একটা মুকুটের সাজ করা হয়, এবছর সাজটা এরকম হয়েছে। মায়ের শাড়িটার কালারটা এরকম অরেঞ্জ কালার রয়েছে, এবং সেরকমই পিছনের চালচিত্রের কালারটা রয়েছে। ওদের প্রতিবারই একদিক থেকে এন্ট্রি থাকে এবং একদিক থেকে এক্সিট থাকে, এবছরও তার অন্যতা হচ্ছে না। তবে একটা জিনিস আমার কাছে ক্লিয়ার নয়, এখানে কি কিছু সম্ভবত থাকবে না, কারণ এখানে একটা ডিজাইন করা হয়েছে, আমি হালকা দেখাতে পাচ্ছি মেবি, ঠিক আছে। সম্ভবত কোনো ঝাড় এগুলো থাকবে না, ভিতরটা পুরোপুরি এরকমটা হোয়াইট। ওই দিকের মতো এই অংশটা তো মানে পিছনের এই পার্টটুকুতেও কোনো রকম কোনো লাইট লাগানো নেই, এই অবধি লাস্ট, ঠিক আছে, লাইটের অংশটা এই অবধি লাস্ট। আমার যেটা বক্তব্য ছিল সেটা হচ্ছে ফুল থাকলে ওপর থেকে পাখির চোখে ড্রোনে ভিউটা ভালো লাগতো, এই হচ্ছে ব্যাপার। মানে মানুষজন সামনে থেকে যেহেতু দেখেন, ঠাকুর দেখেন, সেই জন্যই সামনেটুকু টোটালটা লাগানো হয়েছে এবং ডেকোরেশনটা করা হয়েছে, এই হচ্ছে ব্যাপার। এবার এই সাইডের ভিউটা, এই অ্যাঙ্গেলটা, ভিউইং অ্যাঙ্গেল আমি চেঞ্জ করলাম, ভিউ অ্যাঙ্গেল চেঞ্জ করে যেটা দেখতে পাচ্ছি, এই পার্টটুকুতে কাজ হয়নি। মানে এই পার্টটুকুতে মনে হচ্ছে লাগানো তো হয়ে গেছে, কিন্তু কানেকশান দেওয়া হয়েছে, দেখেছো? ওই ছবিটা মানে ওই ভিডিওটা ওই অবধি ছিল, ঠিক আছে। এই যে 11D তোমার শো চলছে, এই 11D শো আমার মনে হয় না কলকাতায় এর আগে দুর্গাপুজোর কোনো মণ্ডপে আমরা দেখেছি, যেটা এবছর আমরা দেখতে চলেছি সন্তোষ মিত্র স্কোয়ারের এই প্যান্ডেলে। এটা আপাতত কত ডিগ্রি কিসে রয়েছে সেটার ম্যাপিংটা চলছে। সেন্টার পয়েন্ট আমি তোমাদেরকে দেখাই, যে তোমার রেড কালারের যেটা দেখতে পাচ্ছ, এটা সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, সেন্টার পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে এটা, যেটা একটু আগে দেখালাম তোমাদেরকে, যে মানে একদম হোয়াইটটা দেখালাম, সে হোয়াইটের মধ্যেই এটা, ঠিক আছে। এই দেখো মাতৃ প্রতিমা এখানে রয়েছে, তা অন্ধকার করে দেওয়া, ঠিক আছে, একদম অন্ধকার করে দেওয়া, কেননা নাহলে তো প্রজেক্টটা চলবেই না পুরোটা। সাউন্ড শুনতে পাচ্ছ, এই সাউন্ডগুলো চলবে পুরোপুরি। দেখো ওখানে এটা পুরোপুরি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন রয়েছে, ঠিক আছে। এই মানে পুরোপুরি ম্যাপিংগুলো এখন চলছে, কোন জায়গাটাতে কি চলবে, পুরো এই জিনিসগুলো এখন চলছে। তাহলে পুজোর সময় আসতেই হবে সন্তোষ মিত্র স্কোয়ারের এই 11D শো দেখার জন্য, স্পেয়ার অডিটোরিয়াম দেখার জন্য। দেখা যাক এবছর টোটাল মণ্ডপটা এখনো অবধি রেডি যেহেতু হয়নি, তাই আমিও নিজেও দেখাতে পারলাম না কীভাবে সেজে ওঠে। এবং অবশ্যই রাতে আসো, সকালে এসো না, তাহলে ভালো লাগবে না সকালে আসলে। এটা রাতের মণ্ডপ অ্যাকচুয়ালি। হলুদে কিন্তু ব্রিলিয়ান্ট লাগছে, হলুদটাতে এবং লালটাতে। যাই হোক, এই ভিডিওটা অবধি থাকলো, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থাকো সবাই, টাটা।